সুলাইমান যখন সাগরে পাড়ি দেয়, হঠাৎ করে দেখছে একটা জায়গা পানি শুধু ঘোরপাক খায়। কান লাগায় শোনা লাগবে। বাবা মার শ্রদ্ধার কথা আমি বলছি, বাবা মার সম্মানের কথা বলছি। বাবা মার সম্মান করলে কেমন করে উঁচু উপরে ওঠা যায়। বাচ্চা সুলাইমান বলছে, কি ব্যাপার, সাগরের সব পানিগুলো চলে একরকম, কিন্তু এই জায়গায় শুধু পানিগুলো ঘোরপাক খায়, কারণটা কি? সাথে সাথে জিনের বাচ্চাকে বললাম, জিন রে, জলদি করে নেমে দেখো মহাসাগরের মধ্যে কি এমন হলো আমি জানি না, আমাকে জানতে হবে। এবার কিছু জিন নেমে দেখতেছে বিশাল বড় একদম সাদা ধবধবে টিউবর লাইটের মতো, টিউব এরকম সুন্দর লাইটের মতো ঝকঝকে একটা পাথর, ডিমের মতো। আল্লাহু আকবার কোন। বিশাল বড় একটা পাথর, পাথরটা একেবারে সাদা ধবধবে, পাথর থেকে আলো আসে, আলো বের হয়। বাদশা সুলাইমানকে ডাক দিয়ে বলছে, সুলাইমান, গোলাকার একটা ডিমের মতো পাথর আমরা দেখতে পারলাম, এই পাথরের মধ্যে কি আছে জানি না, তবে আমরা যারা গেলাম পাথর দেখার সঙ্গে সঙ্গে পাথরের প্রতি মায়া লেগে গেল। আল্লাহু আকবার কর। জানি না এর মধ্যে কি আছে, তবে পাথরটা দেখার পর খুবই ভালো লাগলো, পাথর আরো বেশি করে দেখতে মন চাইল। বাদশা সুলাইমান এমন ঘটনা শোনার পর বলছে, রে জিন, কি বলিস তুই, পাথরের মধ্যে আমার মায়া লাগে নাকি? পাথরের মধ্যে কি আছে আমাকে জানতে হবে। আল্লাহু আকবার কোন। যা জলদি করে যা, পাথরটা নিয়ে আসো, পাথর আমি দেখতে চাই, এমন কোন পাথর দেখলে মায়া লাগে, পাথর থেকে আবার আলো আসে, কেমন পাথর আমি দেখতে চাই। জিন্না অনেকগুলো যাওয়ার পর পাথরটা তুলে আনা হলো। বাদশা সুলাইমানের যে তখ্তাটা, সিংহাসনটা পানির ওপর এখনো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার কর। একেবারে স্থিমিত দাঁড়িয়ে আছে মহাসাগরের উপরে। 10 লক্ষ সৈন্য সমর্থন নিয়ে সিংহাসনের উপর রাখা হলো পাথরটা, একেবারে চকচকে। মারহাবা কোন। জিন সহ মানুষ সহ যারা দেখেছে সকলেই পাথরের প্রতি মায়া জেগে যায়। বাদশা সুলাইমান দেখার পরে বাদশা সুলাইমানও পাথর দেখে তাজ্জব হয়ে গেল। হায়রে সুন্দর পাথর, এমন পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই, এই পাথরের মধ্যে কি আছে রে? সিজদায় পরে আল্লাহকে ডাক দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যা কিছু চাইতে হবে কেবলমাত্র কার কাছে? চাবো আমরা কার কাছে? জোরে কানে হাত তুলে বলেন, কার কাছে আমরা চাইব? লম্বা করে বলেন, কার কাছে আমরা চাইব? যদি বিপদে পড়ে কার কাছে চাইব? যদি মুসিবত হয় কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইলে আল্লাহ সঠিক সমাধান দেবে। আল্লাহু আকবার কোন। দোস্তরে বুজুর্গ, সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, সুলাইমান, পাথর দেখে তোমার এত মায়া লাগলো, এত তাজ্জব আশ্চর্যান্বিত তুমি হয়েছ, তোমাকে আরো একটু বেশি আশ্চর্যান্বিত করব। পাথরের উপর একটা লাঠি দিয়ে বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহ, তুমি আবার এর সাইডে ভালো কি দেখাবে? হ্যাঁ দেখাবো। তুমি পাথরের উপর বাড়ি দিয়ে দেখোই না। পাথরের উপর যখন বাড়ি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। মারহাবা কোন। পাথর যখন দ্বিখণ্ডিত দেখছে অপরাগ লালে, 10 লক্ষ সৈন্য সমর্থন সকলেই দেখতেছে। পাথরের মধ্যে কোনো ছিদ্র ছিল না, কোনো দরজা ছিল না, একেবারে ডিমের মতো গোলাকার, কোনো আলো বাতাস যায় না। কিন্তু পাথর যখন দুখণ্ড হয়ে গেল, দেখছে পাথরের মধ্যে একজন সিজদা পড়ে আছে। আল্লাহু আকবার কোন। কি করতেছে? সিজদায় পড়ে আছে। নামাজ যত সিজদা যখন করা হয়, ঠিক অনুরূপ সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাসবিহ করতেছে। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে বলছে, কে রে তুই? কে? জিন না মানুষ, ফেরেশতা না কে? পরিচয় দাও। জলদি করে সিজদা শেষ করে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাদশা সুলাইমান, কি জন্য তুমি ধমক দাও? আল্লাহু আকবার। চিন্তা করলো, কি ব্যাপার, তুমি এই মহাসাগরের মধ্যে, এই পাথরের মধ্যে কি করো? তুমি কে? পরিচয় দাও। ডাক দিয়ে বলে, সুলাইমান, তুমি রাজপ্রাসাদ পাইয়া, আল্লাহর নবুয়ত পাইয়া, রিসালাত পাইয়া আনন্দে আছো। আমি আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার প্রেমিক।
আমি এখানে নামাজ পড়ি, সিজদা করি, এখানে আমি আনন্দ পাই। আমি একজন মানুষ, আমি ফেরেশতা নই, আমি জিন নই, আমি আদম সন্তান। তুমি এখানে আসলে কিভাবে ভাই? ও বুজুর্গ, তুমি এই পাথরের মধ্যে থাকো কেমনে, আর এই পাথরের মধ্যে কিভাবে তুমি বসবাস করো একটু আমাকে জানাও। মারহাবা খান। বলেন তো এটা আশ্চর্য ঘটনা কিনা? মহাসাগরের মধ্যে, এক তো মহাসাগর, ওখানে তো কোনো অক্সিজেন যায় না, এরপর আবার বাতাস নাই। মারহাবা খান। বাচ্চা সুলাইমানকে বলছে, সুলাইমান আমি এই জায়গায় 1-2 বছর নয় 400 বছর ধরে আছি। সুবহানাল্লাহ কবেন না? কত বছর? 400 বছর ধরে এখানে আছি। আমি নামাজ পড়ি, রুকু সিজদা করি, আর সর্বদাই আল্লাহ তাআলার নামাজরত, সিজদারত, জিকিররত থাকি। ডাক দি বলছে, ভাই গো, বুজুর্গ, ও আল্লাহর বান্দা, আমাকে একটু জানাও না, তুমি এই পাথরের মধ্যে এত ভালো আছো কেমনে? কি খাও তুমি, কি করো এখানে, কেমনে করে ভালো থাকো, অক্সিজেন পাও কেমনে, কেমনে করে আল্লাহ তোমাকে কিনে রেখেছে? আল্লাহু আকবার কোন। নবীরা জানে না, দেখবেন কিছু ভণ্ডরা লাল শালু কাপড় পরে বসে থাকে, আর ওনাকে আগাম জানে। নাউজুবিল্লাহ কয় না তো? কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে, বলে কি বলে না? হ্যাঁ, এই বাবারা নাকি আগাম বলে দেয়, নামাজ কালামের ধার ধারে না, গাঁজা মদ খায় আর নারিঙ্গি সারিঙ্গি খায়, কয় আমরা সব জানি। নাউজুবিল্লাহ কন। এরা হলো পাকা বন্ধ। যেই সুলাইমান গোটা পৃথিবীর খবর জানে, কে কোথায় কি করতেছে সব খবর আল্লাহ জানিয়ে দেয়। অথচ মহাসাগরের মধ্যে, পাথরের মধ্যে কি আছে সুলাইমান জানে না। আমার আল্লাহ তাআলা এত বড় বাদশাহী দেওয়ার পর যদি না জানে, বন্ডরা জানে কেমনে? নাউজুবিল্লাহ কন। এরা দান্দাবাজ। এরা কারা? এরা দান্দাবাজ। এই দান্দাবাজদেরকে অবশ্যই আপনাদেরকে চিহ্নিত করে চলতে হবে, ঠিক না বলেন? এই দান্দাবাজরা বাবা মাকে খেদমত করে না, বাবার দরবারে গরু নিয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, বাপ মা ভাত দেয় না, কাপড় দেয় না, ঘরে থাকতে দেয় না, বের করে দেয়, কিন্তু বাবার দরবারে গরুটা নিয়ে যায়। এরকম খাটাস আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কোলাঙ্গার সন্তান, নিকৃষ্ট সন্তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর বাবা এবং মা। সুবহানাল্লাহ গান যেরকম রব্বি বিরিদাল ওয়ালিদাইন। কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন যে বাবা মা যে সন্তানের উপর খুশি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ গান। শুধু এতটুকুই নাই, বাবা মাকে সম্মান করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ গান। বুজুর্গ মুমিন, সময় পাওয়া যাবে না, এই জন্য বাবার কথাগুলো টাচ করে যায়। ডাক দিয়ে বলছে, সুলাইমান এই জায়গায় আমি তাসবিহ পড়ি, জিকির করি, সকালে এবং দুপুর আমরা বুঝি, রাত কখন হয়, দিন কখন হয়, সেটা কেমনে করে বোঝো? বলে আমি ভিতরে থেকে যখন রুকু সিজদা করি, দিনের নামাজটা আমি আদায় করি, রাতটাও আমি বুঝতে পারি। যখন দিন হয়, আস্তে আস্তে ভিতরটা দিনের মতো আলো হয়ে যায়। আল্লাহু আকবার কোন। যেখানে হাজার 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 ফিট নিচে সেই মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগর হলো 36,000 বর্গ ফুট নিচে গভীর। আল্লাহু আকবার গান। 36,000 বর্গ ফুট নিচে কি সূর্যের আলো যায়? যায় না। বাদশা সুলাইমানকে বলছে, সুলাইমান ও বাদশাহ, তুমি গোটা দুনিয়ার বাদশাহী পায় আনন্দিত, আর আমি ছোট্ট জায়গায় পাথরের মধ্যে থেকে আল্লাহর তাসবিহ পড়ে আমি বড় আনন্দিত। আনন্দ পাইতে একমাত্র লাগবে জিকির। কার? জোরে কার? না বাবার জিকির? আছে না নাই? জিকির নাই? বাবার দরবারে জিকির করতে যায়, আল্লাহ কয় না, কিছুই কয় না, হু কি আছে না নাই? খবরদার, এখানে দেওয়া যাবে না। জিকির করতে হলে কার জিকির করা লাগবে? তাকবীর দিতে হলে কার তাকবীর দেওয়া লাগবে? ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়া তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আসে না তো ভাই? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলছে তাকবীর যদি দাও, ধবনি যদি ছাড়ো, তাহলে আল্লাহর নামে। কার নামে? বাবার নামে না, কোনো দুনিয়ার মানুষের নামে না, তাকবীর দেওয়া লাগবে
আল্লাহর নামে তাকবীর দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে তো আলোকিত করে দেয়। মাহাদাকুম, এটাই হলো তোমার সহজ পথ জান্নাতে যাওয়ার, যদি তোমার জবানে আল্লাহর নাম থাকে। বাচ্চা সুলাইমান তাজ্জব হয়ে বলছে, ভাই গো আর একটু বর্ণনা শুনতে চাই, কেমনে করে দিন হয়, কেমনে করে সকাল হয়, বসে কেমনে? সকাল যখন হয় আস্তে আস্তে পাথরটা আলোকিত হয়ে যায়, ভিতরটা পরিষ্কার হয়ে যায়। যখন রাত হয় আস্তে আস্তে পাথরটা গভীর হয়ে যায়, তখন আমি বুঝতে পারি এখন রাত হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এমন করে গণনা করতে করতে আমি 400 বছর ধরে এখানে আছি। আল্লাহু আকবার কর। ডাকতে বলছে, রে আল্লাহর বুজুর্গ বান্দা, তোরে আল্লাহ এত সম্মান বানাইছে, কেমনে তুই এখানে এত সম্মানিত হলি আমার একটু বল না, আমি একটু জানতে চাই। দুনিয়ার মানুষের মধ্যে আমি ইতিহাস করে রেখে যেতে চাই, একটু বর্ণনা চাই। এবার বান্দা তখন বর্ণনা দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার পয়গম্বর বাদশা সুলাইমান, তাহলে একটু আমার কথা শোনো। ও আল্লাহর পয়গম্বর, আমার কথা একটু শ্রবণ করেন। আমার মা আমার বাবা ছোট্টবেলায় মারা যায়। আমার মা আমাকে তিল তিল করে যখন মানুষ করে, মাটা যখন খুবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বিরোধ হয়ে গেছে, চলাফেরা আর করতে পারে না, একটা কদম পাও ফেলতে পারে না, কিন্তু সুস্থ আছে আমার মা। আমার আর কেউ ছিল না, আমার কোনো ভাই ছিল না। আমি চিন্তা করতাম আমার মাকে যদি ঘরে রেখে যাই, মা তো কোথায় যেতে পারে না, এমনকি টয়লেট পর্যন্ত যেতে পারে না, আমাকে ধরে নিয়ে যেতে হয়। এত দুর্বল হয়ে পড়েছিল আমার মা, শুকাইতে শুকাইতে একেবারে ছোট মানুষের মতো হয়ে গিয়েছিল। যার জন্য সুলাইমান আমি একটা বড় টোপলা বানাইয়া পিঠের মধ্যে রেখে যেখানেই যেতাম সেখানেই আমাকে নিয়ে যেতাম। যদি মরে যায় মার পাশে যেন আমি থাকতে পারি। আল্লাহু আকবার বল। আমার মাকে যেন আমি কাছে রাখতে পারি। কোন জায়গায় কাজে গেলে পিঠের মধ্যে আমি ব্যাগের মধ্যে সোনাইয়া নিয়ে যেতাম। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলে খাবারের প্রয়োজন হলে টুকরাটা নামাইয়া মাকে আগে খাওয়াইতাম, এরপরে নিজে খাইতাম। বারবার করে মা আমার জন্য দোয়া করতে হয়, রে বেটা দুনিয়ার কোনো মানুষ এমন জীবনে আমি শুনি নাই, পিঠের মধ্যে করে নিয়ে আমাকে বহন করিস বাবা, তোর জন্য আমি দোয়া করে গেলাম। ওরে মালিক, ও মেরে মাওলা, মাওলায়ে কারীম, আমার সন্তানকে পৃথিবীর সবচাইতে সম্মানজনক জায়গায় তুমি জায়গা করে দিও। মায়ের দোয়া করে যেতেন, মা নামাজ পড়তে পারে আমার জন্য দোয়া করতেন। হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি লোকজনকে ডেকে মাকে জানাজা করে দাফন করে দিলাম। চোখের মধ্যে প্রাণী, যত অসুস্থ হোক আমার মাকে নিয়ে আমি যখন চলতাম, পিঠের মধ্যে যতই ভারী লাগুক না কেন আমি শান্তি পাইতাম। কিন্তু মাকে হারানোর পর আর ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আর দরদের কেউ নাই, কেউ আর মায়া দেখায় না। মা তো এমন দরদি রে, এমন দরদি। ওরে ভাই, ছোট্টবেলায় মনে করে দেখো না, যখন দুষ্টামি করতাম মার সামনে, মা যদি রেগে ওঠে একটা চর দিত অথবা একটা গালি দিত, মার উপর রাগ করে আমরা যখন বের হয়ে যেতাম, মা চতুর্দিকে খোঁজে, খাবার সময় হয়ে গেল, সকালটা চলে গেল, 10টা বেজে গেল, আমার সন্তান তো কিছু খেলো না। মা জননী যত ভালো খাবার রান্না হোক না কেন, যতই ক্ষুধা লাগুক না কেন, মার মুখে খাবার ওঠে না। ভাই গো দরদি, সম্মানিত মামি, মা বারবার করে জিজ্ঞাসা করে আমার কলিজার টুকরা কই গেল রে? আমি কি বললাম তাহলে? কেন আমি আঘাত করলাম, কষ্ট দিলাম? আমার কলিজার টুকরা কই গেল? সকলের তালাশ করার জন্য লোক লাগিয়ে দেয়। রাগ করে দূরে চলে গেলে সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, মার দিলটা ভেঙে যায়। মার দিল কলিজা মেনে নাই না। আরে আমার সন্তানটা কই গেল, কোথায় গেল? কেন আমি তারে কষ্ট দিলাম? চাতকের মতো রাস্তার দিকে চেয়ে থাকি। অন্ধকার যখন ঘনিয়ে যায়, ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার উপর দুঃখ পাইয়া কষ্ট পাইয়া কোথায় গেল? আল্লাহ
আমার বুকে আমার ধন তুমি ফিরিয়ে দাও। দেখবেন বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, আমরা যদি না আসতাম মা দরজা খুলে দাঁড়িয়ে থাকে, কখন আমার সন্তানটা ফিরে আসবে, আমার কলিজার টুকরায় আমি তারে খাইতে দিব, তার আদর করে বলবো বাবা তোরে কষ্ট দিয়ে আমি বড় ভুল করে ফেলেছি। দোস্তরে বুজুর্গ আমার, বাবা মা এমন তো কষ্ট করে আমাদের মানুষ করে গেল, ওই মা কেমন দুঃখিনী, কেমন মায়াবিনী মা। ছোট্টবেলার কথা একবার ভেবে দেখো না, আজ থেকে 20-30 বছর পূর্বের কথা চিন্তা করো। শীতের কাপড় যখন খুবই কম ছিল, মাত্র খেতা ছিল, তা মোটা মোটা 2-4টা খেতা ছাড়া বেশি ছিল না। তুমি যখন শিশু ছিল ভাই গো, পেশাব করে করে সমস্ত খেতা করে যখন ভিজিয়ে দিতাম, মার কাপড় পর্যন্ত যখন ভিজিয়ে দিতাম, মা বড় চিন্তায় পড়ে যায়। আরে এত শীত এত ঠান্ডা, সমস্ত বিছনা কাঁধে আমার সন্তান কলেজার টুকরা পেশাব করে ভিজিয়ে দিল, মা রাগ করে না, চতুর্দিকে চাইয়া ডাক দি বলে আল্লাহ আমার এত গরিব তুমি বানাইলা, আমার সন্তানকে আর গরম কোথায় আমি রাখি, আর তো কাপড় নাই। মা হতাশ হয়ে চিন্তা করতে থাকে, হায় রে আমার এই কলিজার টুকরাকে পেশাবের মতো ভিজার মধ্যে কেমনে করে শোয়াই, আমার সন্তানকে পেশাবের মধ্যে ভিজার মধ্যে যদি শুয়ে রাখি, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে, বড় কষ্ট পাবে, আমি সহ্য করতে পারি না। আমি 10 দিন রেখেছি, কত আঘাত দিয়েছে তবু দুঃখ পাই নাই, এত ঠান্ডার মধ্যে তবু আমি কষ্ট পাই না। আমার কলিজার টুকরা সন্তান যদি ভালো থাকে, আল্লাহু আকবার। ও আমি কবর থেকে বলছি মাগো আসিবার বিপদে, আজান দিলে যাইও বাবা মসজিদে। যাদের বাবা মা কবরে চলে গেছে, মা তো ঠিক এমন করেই কান্দে। আজ মস্তানিপুরের এলাকার যারা বাবা মা চলে গেছে, কবর থেকে কেঁদে কেঁদে বলছে বাবা রে শোনা, যা না ওই রহমতের সামিয়ানার নিচে যা কিছু দান কর, আর আমার জন্য চোখের পানি ফেল, তাসবিহ পড় বাবা রে। ওই জালসা থেকে যতটুকু নেকি তুমি অর্জন করবা, অতটুকু সমপরিমাণ নেকি আমাকে আল্লাহ তাআলা দেবে। আমি আল্লাহকে নিয়ে দেখাবো, ওগো আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান বেশি একটা ভালো নামাজি ছিল না, কিন্তু জালসার প্যান্ডেলে বসে কোরআন আলোচনা শুনেছে, বাবা মার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, নেকি করেছে। আল্লাহ এই নেকিটুকু নাও, এর বিনিময় আমার সন্তানের নেকি দ্বারায় আমার কবরটা শান্তিময় বানাও। ও আমার, ও আমি কবর থেকে বলছি বাবা আসিবার বিপদে, আজান দিলে যাও বাবা মসজিদে, ও মসজিদে আজান দিলে যাও বাবা মসজিদে। ও আমি কবর থেকে বলছি বাবা, কবর থেকে বলছি বাবা আসিবার বিপদে, আজান দিলে যাসের বাবা মসজিদে, ও মসজিদে আজান দিলে যাও বাবা মসজিদে। চাই না বাবা টাকা কড়ি, চাই না বাবা দুনিয়া দাড়ি, চাই না বাবা টাকা কড়ি, চাই না বাবা দুনিয়া দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে শোনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করিও মোনাজাতে, আজান দিলে যাও বাবা মসজিদে, ও মসজিদে আজান দিলে যাও বাবা মসজিদে। আল্লাহু আকবার। মুমিন নেই, বাদশা সুলাইমানের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন যুবকটা। ও আল্লাহর পয়গম্বর,
অনেক দিন পর 400 বছর পর আবার সেই মার স্মৃতিটা দিলের মধ্যে জাগ্রত হয়ে গেল। বাচ্চা সুলাইমান, যে ইতিহাসটা তুমি শুনতে চাও, আমার মা কলিজার টুকরা মৃত্যুর আগে কালেমা নসিব হয়েছিল, শেষ দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে জমিনেও রেখো না, আকাশেও রেখো না, এমন জায়গায়, সুন্দর জায়গায় রেখো যেখানে কোনো কষ্ট থাকে না। আল্লাহু আকবার কর। আমার মার মৃত্যুর সময় দোয়াটা কবুল হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, বাকি জানাজা করে মাটি দিয়ে আমি হতাশ হয়ে একা একা বন জঙ্গলে ঘুরে বেড়াতাম আর আল্লাহর তাসবিহ পড়তাম। আর